আয়নাঘর আয়নাঘরের মতো ঘটনাটা সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড গুণের দিকে যাবে। সেখানের জন্য আমাদের স্পেশালাইজড টিম আছে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো আমার এখানে হিনিয়াস টাইপ অফ রেপ কেস হচ্ছে, হিনিয়াস টাইপ অফ কিলিংস হচ্ছে, সেগুলো তদন্ত সাব ইন্সপেক্টররা করছেন এবং সেটা পরিচয় থেকে শুরু করে আমি যদি বলি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুখা থেকে বাদুলিয়া পর্যন্ত এই সাব ইন্সপেক্টররা তদন্ত করছেন এবং ওই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কিন্তু সাব ইন্সপেক্টর একা জড়িত থাকেন না। সাব ইন্সপেক্টর থেকে এসপি পর্যন্ত প্রত্যেকটা মামলায় তাদের একটা এমি দিতে হয়, মেমোরেন্ডাম দিতে হয় এসপি কে। প্রত্যেক মামলা চার্জশিটের আগে তাকে দেখাতে হয় এই মামলায় আমার এই ফাইন্ডিং। এটা যারা আমরা প্র্যাকটিস করি বা ওই ফিল্ডে আছে আমরা জানি। শুধু সাব ইন্সপেক্টর মনে হলো আমি একটা রিপোর্ট দিয়ে দিলাম যে থার্ড হলো, দেখেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় মিথ্যা মামলার একটা প্রবণতা তৈরি হয়েছিল, তার থেকে বের হওয়ার জন্য আমরা দিলাম কি 173A ক্যাপিটাল সিআরপিসি। সেখানে দায়িত্ব দিলাম এসপি। কমপক্ষে একজন এসপি যদি দেখেন তার কাছে কোনো কমপ্লেন যায় যে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, এসপি নিজে তদন্ত করবেন জেলা শহরে আন্ডারে। মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হলো। আমরা কিন্তু ইফেক্টিভ তেমন কিছু এখনো পাইনি। The person is not the concern. The concern is how far we can make it effective through the institution. ফলে আমরা যখন হিনিয়াস টাইপ অফ কিলিং এর ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর তদন্ত করছেন, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমি মাঝে মাঝে বলি পরিবর্তনের পরে বিভিন্ন সেক্টরের মানুষের অ্যাকাউন্টেবিলিটি আসছে, বিভিন্ন সেক্টরে কম বেশি এসছে। আমাদের এখানে নূর খান লিটন সাহেব আছেন, আমাদের আরেকজন কমিশনার ছিলেন নাবিলা, উনি আছেন। বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনের মানুষজনকে অ্যাকাউন্টেবিলিটি জায়গায় নিয়ে আসতে পারছেন। একটা সেক্টর কেবল অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে আছে, যারা রাত্রির বেলায় সন্ধ্যার পরে মোমবাতি জ্বেলে পলিটিক্যাল নেতাদের সাজা দেওয়ার জন্য মোমবাতি জ্বেলে 10 থেকে 12 জন লোক, 15 জন, 20 জনকে সাক্ষী নিয়ে একটাতে সাজা দিয়েছেন, তারা অ্যাকাউন্টেবিলিটির বাইরে আছেন। 2200 থেকে 2400, এটা তো পলিটিক্যাল পারসিকিউশন, দিস আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তারা তো ফেরেশতার মতো বসে আছেন, তাদেরকে আমরা ফেরেশতা মনে করি যে ওখানে গেলে সবকিছু, আদালত মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছে, কিভাবে তারা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। আমরা এটাও দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনালি কতটা স্বাধীন, সেখান থেকে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদের প্রোডাকশন দেখেছি, দেখিনি? আমরা এমন একটি রোড ধরে এগিয়ে যাচ্ছি, যে রোড ধরে এগিয়ে যেতে আমাদের যেটাই করি একটা না একটা দুর্বলতা থেকে যাবে। সেখান থেকে আমরা আরো বেশি কিভাবে ফাইন টিউনিং দিতে পারি, সেটা হলো আমাদের দেখার ব্যাপার। আমরা গুম কমিশন এবং 2টা আইন নিয়ে আজকে প্রথম কনসালটেশন করলাম, আমরা সেকেন্ড কনসালটেশন করব। আমরা যত দ্রুত পারি এই 2টা আইনকে সবার আগে জনগণের সামনে নিয়ে আসার জন্য।